বৈশিষ্ট্য, আপনার জীবনে যদি সালাত না থাকে তাহলে আপনার জীবনে সফলতা কোনোদিন আসবে না। আপনি আর যাই করেন, আপনাকে যদি ওই মারা যাওয়ার পরে ওই চিঠি লিখে দেওয়া হয়, কখনো আপনি সফলতা পাবেন না। কেন? আল্লাহ বলছেন সফল ব্যক্তি মুমিনরাই। আর মুমিনদের প্রথম বৈশিষ্ট্য বলতে গিয়ে আল্লাহ তাআলা বলছেন যারা তাদের সালাতের বিষয়ে বিনয়ী। একজন ব্যক্তি আজীবন সালাত আদায় করে না, অথচ সেই ব্যক্তির চিঠি ঢুকে দেওয়া হচ্ছে কাপড়ের ভিতরে, বলা হচ্ছে কবরে আযাব থেকে রক্ষা পেয়ে যাবে। মানে মনে হচ্ছে এটা বাপদাদার ধর্ম, মানে আমার পৈতৃক সম্পত্তি, যাকে ইচ্ছা তেমন দিতে পারে। জান্নাত তোমার বাপের নাকি কেনা না? জান্নাত আমার আব্বা কিনে দিয়ে গেছিল ওই ব্যক্তির জন্য, যে আমি একটা চিঠি করে বলে দাই তোমাকে পর্চা লিখে দিলাম, যাও এইটা তোমার হয়ে গেল। তার এমনটাই কি? আল্লাহ বলছে জান্নাত আমার। তো জান্নাত পেতে গেলে তোমাকে সফল কাম ব্যক্তিদের মধ্যে অন্তর্ভুক্ত হতে হবে। আর সফলতা পেতে গেলে তোমাকে প্রথম বৈশিষ্ট্য হচ্ছে 5 ওয়াক্ত সালাত আদায় করতে। এটা আল্লাহ বলছেন। অথচ 5 ওয়াক্ত সালাতের কোনো খবর নেই, তাকে ওই ব্যক্তি চিঠি দিচ্ছে যে তোমার জান্নাত হয়ে গেছে। মানে জান্নাত আমার নিজে, আমার আব্বার জান্নাত, কিনে রেখেছিলাম 10 কাঠা জায়গা, 10 বিঘে জায়গা, যে যেখান থেকে ইচ্ছা দিয়ে দিলাম ওইটা তোমার। মানুষ দিন বুঝে না, কোরআন বুঝে না, হাদিস বুঝে না, যার কারণে এই সমস্ত গুমরাহ দলে তারা অন্তর্ভুক্ত, যার কারণে এই সমস্ত গুমরাহ বিশ্বাসে তারা বিশ্বাসী হয়ে গেছে যে এইভাবে মানুষ জান্নাত পেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন 8টা বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। প্রথম, যারা সালাতের বিষয়ে বিনয়ী। একেবারে শেষ বৈশিষ্ট্য আবার আল্লাহ বর্ণনা করছেন কি? ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা তাদের সালাতকে হেফাজত করে, যারা তাদের সালাত